নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি পরবর্তী রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পাঁচমিশালি নিরামিষ তরকারি বা পাঁচ তরকারি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি পাঁচমিশালি তরকারি করার জন্য নিয়ে নিয়েছি ঝিঙে, ডাঁটা, কুমড়ো, বরবটি, আলু, পটল, গাজর সবকিছুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি বেগুন। বেগুনটাও আমি আগে থাকতে লম্বা করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যেন কালো না হয়ে যায়। এবার গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। আর তেলটা একটু গরম হলে এখন এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। আর বেগুনগুলো ভাজার সময় হালকা একটু লবণ, হলুদ দিয়ে ভেজে নেব। এতে করে তরকারির মধ্যে বেগুনটা খেতে আরও স্বাদ লাগে। এখন বেগুনটা ভাজা হয়ে গেছে আর ঠিক এই রকম ভাবে হালকা হাতে লাল লাল করে বেগুনটা ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা থাকবে তার মধ্যে কুমড়োগুলো ভেজে নিচ্ছি। এখানে কুমড়ো আর বেগুনটা আমি আগে ভেজে নিয়েছি। পাঁচ তরকারির মধ্যে যেসব সবজিগুলো দিচ্ছি তার মধ্যে কুমড়ো আর বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আগে থাকতেই ভেজে তুলে রাখছি। সমস্ত সবজিগুলো একসঙ্গে ভাজলে সব সবজি ভাজার আগেই কুমড়ো আর বেগুনটা একেবারে গলে মিশে যাবে। এবার যে বাকি তেলটা থাকলো এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভাজা হলে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একসঙ্গে দিলে ফোড়নটা পুড়ে যাবে, তাই পাঁচফোড়নটা একটু পরে দিয়েছি। এবার ফোড়নটা একটু ভাজা হলে সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর লবণটা আমি এখনই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, পরে আর লবণ দেব না। আর দিয়ে দিচ্ছি হলুদ। এখানে 1 চামচের একটু কম হলুদ দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভেজে নেব। আর এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ঢাকা না দিয়ে সবজিগুলো ভেজে নেব। এই সময় ঢাকা দিলে সবজি থেকে অনেকটা জল বেরিয়ে আসবে, তাই গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিলে সব সবজিগুলো খুব ভালো করে ভাজা হবে। তো 5 থেকে 7 মিনিট সবজিগুলো এইভাবে ভাজার পরে এখন দিয়ে দিলাম রাঁধুনি, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এখানে 1 ইঞ্চি মতো আদা, 1 চামচ রাঁধুনি আর 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখন আরও 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি। এবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি, এতে করে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হবে। খুব বেশি জল দেব না। এখন ভেজে রাখা কুমড়ো আর বেগুনগুলো দিয়ে দিলাম। এবার সব কিছুকে মিশিয়ে এখন ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করব। এখন 5-7 মিনিট রান্না করার পরে এখন সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা খুব ভালো মিশে গেছে। 5 তরকারির মধ্যে সমস্ত সবজি যদি খুব ভালো করে সেদ্ধ না হয় আর সমস্ত কিছু যদি ভালো করে না মিশে যায় তাহলে তরকারিটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগে না। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। আর এই 5 তরকারির মধ্যে চিনিটা অবশ্যই দিতে হবে, না হলে 5 তরকারির যে সুন্দর একটা স্বাদ সেটা আসে না। এখন চিনিটা দেওয়ার পরে তরকারিটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে আমি 1 চামচ জিরে, 1 চামচ রাঁধুনি আর 1/2 চামচেরও একটু কম সামান্য পরিমাণ মৌরি দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে গুঁড়ো করে নিয়েছি। এখন সবার শেষে মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তৈরি হয়ে গেছে আমাদের পাঁচ তরকারি বা পাঁচমিশালি সবজি। এই রেসিপিটি গরম ভাত বা রুটি সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। তো
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে। আবারও চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে।